হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। আজকে প্রথম ক্যাম্পিং থেকে আসার পর ভিডিও স্টার্ট করছি বাড়ির সামনে থেকে। অনেকদিন পর ভালোই লাগছে। আর এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমাদের বাড়ির চারপাশে এরকম হলুদ কালারের ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ। ঘরের সামনে থেকে শুরু করে ঘরের সাইডে পুরো মনে হচ্ছে যে অন্য একটা জায়গায় চলে এসেছি। যেহেতু আমরা যখন গেছি তখন ফুল সেরকমভাবে ফোটেনি, তো একটু অন্যরকম লাগছিল। আসার পর 7 দিন পর কেমন একটু অদ্ভুত লাগছিল। তো যাই হোক, এখনও সব গুছিয়ে উঠতে পারিনি। সব ক্যাম্পিংয়ের জিনিসপত্র ওইভাবে ফেলে রেখেছি। কিছু কিছু জামা কাপড় শুধু গোছাতে পেরেছি। এখনও গাড়ির মধ্যে বিছানাটাকে কোনোরকম ফোল্ড করে রেখে দিয়েছি ডিকিতে। তো আজকে হচ্ছে একটা জায়গায় যাব, যেটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে, অনেক বছর ধরে একটা ইচ্ছা ছিল। যেটা হচ্ছে, আমি জানতাম যখন আমি ইন্ডিয়া থাকতাম যে এখানে নাকি এরকম ফার্ম হয়, চাষের জায়গা হয়, যেখানে চাষিরা চাষ করে, সবজি বলো ফল বলো এগুলো চাষ করে। আর সিজনে সেগুলো আবার তোমাকে পিক করতে দেয়, তুলতে দেয়, ছিঁড়তে দেয়। ছিঁড়ে তুমি ইচ্ছা মতো খেতে পারো। আর ওদের কিছু মাপঝোপ থাকে, সেই অনুযায়ী কিনে আনতে হয় টাকা সেই অনুযায়ী। তো এর জন্য সকাল সকাল ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য স্ট্রবেরি তুলতে। তো আমার এটা ফার্স্ট টাইম, আমারও আর আমার বরেরও ফার্স্ট টাইম। ও সারা জীবন শুধু ফার্ম থেকে কিনেই খেয়েছে, আর আমি আসার যে কারণে এই তোলার একটু ইচ্ছেটা ওর মধ্যে এসছে। তো চলো বেরিয়ে পড়ি, বেশিক্ষণ থাকা যাবে না, আর বহুত ঠান্ডা। তো চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার ডিরেক্ট যাব হচ্ছে ওই ফার্মটাতে। তো ফার্মটা খুব একটা বড় ফার্ম না, এছাড়াও অনেক বড় বড় ফার্ম থাকে, কিন্তু এখন এই মুহূর্তে এটাই অ্যাভেলেবেল ছিল। আর বাড়ি থেকে বেশি দূরে না, 25 থেকে 30 মিনিটের মতো লাগবে যেতে। আর সমস্যা হচ্ছে, ওনার ফার্মটা যেহেতু ছোট, তাই আমাদের একদম সকাল সকাল 7টার সময় ঘর থেকে বেরোতে হয়েছে। কারণ ওনার ফার্মটা যেহেতু ছোট, অনেক বেশি স্ট্রবেরি নেই। তো যতগুলো লোক প্রথমে যাবেন তাদেরকে সেই অনুযায়ী উনি আর কি পিকিং করতে দেবেন। তারপর যখন ফিল হয়ে যাবে স্লট, তারপর উনি আর কাউকে পিকিং করতে দেবেন না। সেটা আমরা আগেই ফোন করে ওনার থেকে জেনে নিয়েছিলাম। তার জন্য উনি আমাদের বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি চলে আসতে। তো এই মেঘলা ওয়েদার আর এত সকালবেলা হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এমনি দিনের বেলা সেরকম ঠান্ডা লাগে না, ভালোই ওয়েদার থাকে, কিন্তু সকালবেলা বলে হয়তো অনেকটা ঠান্ডা লাগছে। তো প্রায় 25 মিনিট পর যে আমরা তাদের এরিয়ায় ঢুকে গেছি সেটা বুঝতেই পারা যাচ্ছে। এখানে যত লোক থাকেন সবাই চাষবাস করেন। আশেপাশে প্রচণ্ড গ্রিন হাউস দিয়ে ভর্তি, তার যথেষ্ট এখানে চাষবাস হয়ে থাকে। তো ওই যে সামনে ইউপিক লেখা, ওখানেই যেতে হবে, ওনার বাড়িটা ওখানেই। তো স্ট্রবেরি যেহেতু পিক করতে এসেছি আমরা, তো স্ট্রবেরি ইউপিক লেখা ছিল। আর চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, মনে হচ্ছে চাষবাস করে একদম ভর্তি করে দিয়েছে। আর এই হচ্ছে ওনাদের বাড়িটা, বাড়ির সামনে এই সাইডে, এই পাশে হচ্ছে ওনাদের চাষের জমিটা। আর ওই যে দেখছে দূরে লোক দুজন অলরেডি পিকিং শুরু করে দিয়েছে। তো ওখানেই হচ্ছে ওনার স্ট্রবেরির রোগুলো, তো ওখানেই যেতে হবে আগে। তো আমরা বেশি দেরি করিনি, তো দুটো ফ্যামিলি অলরেডি চলে এসছে। তো ওনারা অলরেডি পিকিং করছেন। তো আমরা ওনার থেকে আগে নিয়মাবলীগুলো জেনে নিচ্ছিলাম, কারণ আমাদের তো ফার্স্ট টাইম, আমরা ভালো করে জানি না। তো উনি আমাদের বুঝিয়ে দিলেন। এই হচ্ছে স্ট্রবেরির গাছগুলো ভর্তি ভর্তি। তো উপর থেকে দেখতে মনে হচ্ছে কি একদমই স্ট্রবেরি নেই, কিন্তু পরে আমি যখন ভেতরে তাকালাম, হাত দিলাম, তখন দেখলাম না, ভেতরে বহু স্ট্রবেরি রয়েছে যেগুলো লুকিয়ে আছে পাতার মধ্যে। আর যেহেতু সকালবেলা একটু বৃষ্টি পড়েছে আর কুয়াশা ছিল, তাই পাতার উপরে জল ছিল। আর এত ঠান্ডা জল, হাত পাত সব আগেই লাল হয়ে যাচ্ছিল। তো যত আশেপাশে তাকাচ্ছিলাম ততই দেখছিলাম যে স্ট্রবেরি। তো প্রথমে বুঝতে না পারা সত্ত্বেও দেখতেই পাচ্ছ যে কত স্ট্রবেরি, সেটা তোমরা দেখেই বুঝতে পারো। অলরেডি আমি বালতি ভর্তি করে শুরু করে দিয়েছি। ও, আর এই বালতিগুলো ওনারাই দিয়েছেন। তো এই বালতি হিসেবেই আর কি তোমাকে কিনতে হবে, এক একটা বালতি $15 করে। তো বালতি তোমাকে ভরতে হবে নিজে নিজে তুলে। আর লাস্টে তুমি তোমার মতো করে নিজের ব্যাগ বা যেটা নিয়ে এসছো বাড়ি থেকে, সেটা করে ভরে নিয়ে যাবে। তো ওনাকে প্রথমে যখন দেখাতে হবে তখন এই বালতি অনুযায়ী উনি হিসাব করবেন। তো আমরা দুটো বালতি নিয়েছি দুজনে। তো আমি খালি খুঁজে খুঁজেও আর কি স্ট্রবেরি দেখছিলাম। আমি প্রথমে ওপর থেকে দেখে এত নিরাশ হয়েছিলাম, হয়তো স্ট্রবেরি নেই। আর এত স্ট্রবেরি, প্রথমবার এতগুলো গাছ একসাথে, তার উপর এত স্ট্রবেরি। আর যেখানেই হাত দিচ্ছি সেখানেই লাল লাল হয়ে একদম ভর্তি হয়ে গেছে স্ট্রবেরি। এই দেখো কত স্ট্রবেরি, এক একটা থোকায় কতগুলো করে স্ট্রবেরি, সেটা না দেখলে বোঝা যাবে না। তো ওনার যেহেতু ছোট জায়গা, তাই উনি একদম গুণাগুন্তি লোক আর কি অ্যালাউ করেন। কারণ গাছ অনুযায়ী তো আর কি লোক দিতে হবে। স্ট্রবেরি তুলতে এসছে যে, সে তো কমপক্ষে ভর্তি তো করে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছি এক জায়গা থেকেই 4-5টা স্ট্রবেরি আমি তুলতেছি। আর এখানে আরও লোক নতুন এসছে, ওনারা আমাদের পরে এসছেন। তা আমি অলরেডি এতখানি ভর্তি করে ফেলেছি স্ট্রবেরি তুলে তুলে।
এত সকাল সকাল ঘুম থেকে উঠে আসা আর এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা মানে কুয়াশার মধ্যে হাত দিয়ে স্ট্রবেরিগুলো ছিঁচ্ছি, কষ্ট হচ্ছে কিন্তু মজাও তেমন লাগছে। দেখো এই স্ট্রবেরিটা কত বড়, যখনই আমি হাত দিয়ে একটা করে স্ট্রবেরি ছুঁচ্ছি তখনই আর কি মনের সব দুঃখ কষ্ট সব চলে যাচ্ছে। মানে এতগুলো স্ট্রবেরি একসাথে আমি কখনো দেখিনি। তো এই ফিলিংটা না মানে আমি বোঝাতে পারবো না যে কেমন, যদি পিকিংয়ে যাও তাহলেই বুঝতে পারবে। খুবই মজা লাগে, মানে স্ট্রবেরি নিজের হাতে তুলে নিচ্ছ, সেটার একটা এক্সপিরিয়েন্স তো আছেই, প্লাস কম দামে পাচ্ছ। আর সব থেকে বড় বেনিফিট হচ্ছে যে কোনো রকম ভেজাল ছাড়া তুমি একদম টাটকা সুস্বাদু স্ট্রবেরি নিজের চোখে দেখে শান্তি মনে খেতে পাচ্ছ। স্ট্রবেরি তুলতে তো খুব ভালো লাগে, আর টপাটপ মুখে কতগুলো পুড়ে দিয়েছি, হাত আর কি জমে গেছে কারণ বৃষ্টি পড়েছে তো অনেক ঠান্ডা জল, পুরো হাত লাল হয়ে গেছে। আমার হাতটা আর কাজ করছে না। এবার আমরা ছাড়া কেউ থাকবে না, অনেক লোক এসছে এখন। প্রথমে যখন আমরা এসেছিলাম শুধু দুজনই ছিল, এবার অনেক লোক এসছে। চলো এবার বাড়ি গিয়ে টপাটপ খাবো। তো এখানে স্ট্রবেরি তুলতে এখানে নাম্বার করে দেওয়া আছে, তো এক একজনের জন্য 2টো করে রো থাকে। তো আমরা দুজনে 2টো বাকেট নিয়েছিলাম, তো দুজনে 4টে রো থেকে 2টো বাকেট ফিল করেছি। এখনও অনেক স্ট্রবেরি আছে, ওপর থেকে দেখলে বিশ্বাস হবে না কিন্তু বহুত স্ট্রবেরি আছে। উনি হচ্ছেন এখানকার মালিক। তো আরও দেখো কত লোক, ওই ফ্যামিলিটা কতগুলো বাকেট নিচ্ছে, আমরা 2টো বাকেট নিয়েছি তাতেই অনেক বেশি হয়ে গেছে দুজনের তুলনায়। তো আমরা 2টো বাকেট ফিল করে নিয়েছি, এবার ওনার সাথে কথা বলে হিসাব করে নিতে হবে। আর আমরা 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই ব্যাগে করে ফিল করে নিয়ে এসেছি। ওনার থেকে তার বাকেটটা পুরো নিয়ে আসতে পারবো না, তো ওনাকে $30 দিতে হয়েছে। আর আমাদের বাকেট আমরা ওনাদেরকে ফেরত দিয়ে দিয়েছি, আর ব্যাগের মধ্যে করে স্ট্রবেরিগুলো ভরে এখন ফিরে যাচ্ছি বাড়ি। একবার পিকিং হয়ে গেলে আবার তো দাঁড়িয়ে কিছু করার নেই। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো আমি একবার ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফই এই পুরো জায়গাটাকে আর কি দেখাশোনা করেন, তো খুব ভালো। আর ওনাদের বাড়িতেও আরবি আছে, ওনারাও নিশ্চয়ই ক্যাম্পিং ট্যাম্পিংয়ে যায়, তখন কি করে জানি না, এই ক্যাম্পিংয়ে গেলে তাহলে এগুলো দেখাশোনা কি করে করবে। তো ওর কাছে 2টো ব্যাগই আমি ধরিয়ে দিয়েছি, কারণ এগুলো প্রচণ্ড ওজন হয়ে গেছে, যেটা আমি টানতে পারবো না, তো সেদিকে দেখে ভেবে লাভ নেই। তো এবার বাড়ি চলার পালা, বাড়ি ফিরছি এবার। তো বাড়ি গিয়ে একটু চেক করে দেখার ইচ্ছা মনের মধ্যে জাগছে যে এখানে কতগুলো স্ট্রবেরি বা কতটুকু স্ট্রবেরি ওজনে পেলাম। মানে আমি একটু ক্যালকুলেট করতে চাই যে ওয়ালমার্ট থেকে সেই ওজনের স্ট্রবেরি কত দাম পড়ছে, আর এখান থেকে আমরা কতটা লাভ করতে পারলাম না করতে পারলাম সেটা বাড়ি গিয়েই জানতে পারবো। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আর বাড়ি গিয়ে এগুলোকে ঢেলে আমাদের যে বাড়িতে ওয়েট মেশিনটা আছে বা ওজন করার মেশিনটা আছে সেটার মধ্যে মেপে আগে দেখি কতটুকু ওজন হলো। তো আমি এসে বাড়িতে সব ব্যাগ খুলে আর কি ব্যাগ থেকে বার করে দেখলাম, মানে ওখানে তো আর মেপে দেখার জায়গা ছিল না, ওখানে তো পট হিসেবে মানে ওই যেই বালতিটা দিয়েছিল ওটা হিসেবে করেছি। আর এসে মেপে দেখেছি প্রায় 5 কিলো 200 গ্রামের মতো আছে। আর এই প্রচন্ড ওয়েট আর কি ধরেছি তোমাদের দেখানোর জন্য। তো 2টো বড় বড় গামলা ভরে নিয়েছি। তো এই 5 কেজি যদি আমি এমনি দোকান থেকে কিনতাম তাহলে যে কত টাকা লাগতো আমি জানি না, বলতে পারবো না। আর এইটাই আমি হচ্ছে কিনেছি, $30 নিয়েছে উনি, যে আর সে তাতে পড়েছে ওই 1800 টাকার মতো $30। আর তার যদি আমি হিসাব করি টোটাল তেল খরচা নিয়ে 2000 টাকায় আমি 5 কেজি স্ট্রবেরি পেয়েছি। কোথায় পাবো আমি জানি না, এরপর থেকে কখনো আর স্ট্রবেরি কিনে খাবো না। প্রত্যেক সিজন এবার ডিসাইডেড যে এটা শেষ হলে আবার যাবো, আবার গিয়ে আবার 1 গামলা ভরে নিয়ে আসবো, তারপর পাশে খাবো। পুরো সিজন খালি স্ট্রবেরির উপর বাঁচবো। এরপর তো আরো আছে ব্লুবেরি, তারপর রাসবেরি, এগুলো তো আছে। সেগুলো যখন আমার চালু হবে তখন আবার যাবো। তো আমি অনেক খুশি। মানে সকালবেলা যত ঠান্ডা আর যত মেহনত আর ঠ্যাং ব্যথা নিয়ে আমি বসে বসে তুলেছি সব পুষিয়ে গেছে বাড়িতে এসে। মানে স্ট্রবেরিগুলো মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। এতদিন যে স্ট্রবেরি খেয়েছি আর এই স্ট্রবেরির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমি জানি না কি করে এটা সম্ভব। এতদিন আমি জানতাম এক টাইপের স্ট্রবেরি হয়, এত টাইপের স্ট্রবেরি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। তো থ্যাংক ইউ তোমাকেও নিয়ে যাওয়ার জন্য। স্ট্রবেরিগুলোকে একটা ফ্ল্যাট সারফেসের উপর একটা কাপড়ের উপর ভালো করে বিছিয়ে রেখে এসেছি, যেন ওর গায়ে যে বৃষ্টির জল বা কুয়াশার জল ছিল সেগুলো সব টেনে নিয়ে যায়, যেন তাড়াতাড়ি নষ্ট না হয়। তো যেহেতু অলরেডি রেডি হয়েই ছিলাম তার জন্য ভাবলাম একটা কাজ বাকি আছে সেটা করেই আসি। সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্পিংয়ে ছিলাম তখন একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই ডেলিভার হয়ে গেছে, তাই সেটা নিতে এসেছি। যেহেতু অনেক দিন হয়ে গেছে তো এরপরে হয়তো রিটার্ন করে দিতে পারে, তার জন্য এখনই আজকে যেহেতু সুযোগ পেয়েছি সময় ছিল তার জন্য নিয়ে নিতে এসেছি।
তো এখানে লকার থাকার জন্য একটা সুবিধা আছে যে তোমার যদি কোনো ডেলিভারি থাকে সেগুলো যখন মেল বা ডেলিভার করে তখন না অলরেডি তোমার কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেয়। তো তারপর তুমি এসে তোমার এখানে যেই লকার আছে তোমার কাছে চাবি আছে সেটা দিয়ে খুলে তুমি তোমার মেল নিয়ে নেবে। তো আমাদের অলরেডি মেল এসছে, যেই আমরা অর্ডারটা করেছি সেটা তো এসছেই, প্লাস ওর কিছু অফিসের ডকুমেন্টসগুলো এসছে, সেগুলো দিয়ে আমার কাজ নেই। তো যেহেতু পার্সেলটা অনেকটাই বড়, তো ওই ছোটো লকার তো আর ঢোকাতে পারবে না, তাই ওরা একটা স্লিপ বানিয়ে দেয়, সেই স্লিপটা ওদের দেখালে সেই পার্সেলটা আবার তোমার হাতে দিয়ে দেয়। তো এই যে আমাদের পার্সেল আমরা পেয়ে গেছি। দেখতে এত বড় পার্সেল হলেও এর মধ্যে বেশি কিছু নেই, একটা সামান্য পাওয়ার ব্যাঙ্কই রয়েছে। তো পাওয়ার ব্যাঙ্কটা অলরেডি খুলে হাতে নিয়ে নিয়েছি, আর ডাব্বাটা ওখানেই ফেলে দিয়েছি, যেহেতু আবার আমাদের বাড়িতে নিয়ে গেলে কাচরা হবে। তো এই সেই পাওয়ার ব্যাঙ্কটা আমার, যেহেতু অলরেডি একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, সেটা প্রচণ্ড হেল্প করেছে এই ট্যুরে। তো ওর ফোনটায় অসুবিধা হচ্ছিল, তাই ওর জন্য পাওয়ার ব্যাঙ্কটা তখনই অর্ডার করে দিয়েছিলাম যেন বাড়ি ফিরেই কালেক্ট করতে পারি। তো ওরও এটা হেল্প হয়ে যাবে। তো এবার বাড়ি গিয়ে স্ট্রবেরিগুলোকে আবার ভালো করে স্টোর করতে হবে, যেন এতগুলো স্ট্রবেরি যেহেতু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, এগুলো খারাপ না হয়ে যায়। তো চলো এবার বাড়ি গিয়ে অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।